শুভেচ্ছা সকলকে আজকের এই ভিডিও এপিসোডে। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগতেছে যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো একজন বাংলাদেশি হিসেবে আম- যেমনটা চেয়েছিলাম যে হ্যাঁ, কেউ অপমান করলে অবশ্যই তার জবাব দিতে হবে, চুপ করে থাকা আর নয়। তো বাংলাদেশ সরকার সেটাই করেছে এবং ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তারাও যথেষ্ট দ্রুততার সাথে এর জবাব দিয়েছে। তো ঘটনা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল থেকে বাদ দিয়েছেন কোনো কারণ নাই। কিছু ধর্মীয় উগ্রবাদী হিন্দু যারা এটা নিয়ে আপত্তি করেছেন, হুমকি দিয়েছেন এবং সেই হুমকির মুখে তারা মুস্তাফিজুর রহমানের মতো একজন সুনামধন্য এবং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়কে অপমানিত করে বিদায় করেছেন। তো এই অপমান তো শুধু মুস্তাফিজের নয়, এই অপমান বাঙালির, বাংলাদেশির এবং বাংলাদেশ ক্রিকেটের। তো আমি মনে করি বাংলাদেশ সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে যথার্থ করেছেন তারা, এবং এটাই হওয়া উচিত ছিল। তো প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের এই মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া, সরি, মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসব্যাপী যে অনুষ্ঠিত হবে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশের কিছু ম্যাচ এর শিডিউল ছিল ভারতে। সেইগুলো তারা আপত্তি করেছে, অর্থাৎ বাংলাদেশ আপত্তি করেছে যে আমাদের একজন খেলোয়াড়কে যেহেতু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তো সেই ভারত কি করে আমাদের পুরো টিমকে নিরাপত্তা দিবে, এবং সেখানে আমরা কোন ভরসায় কোচিংয়ের স্টাফ, বোর্ড মেম্বার এবং খেলোয়াড় এদেরকে নিয়ে সেই দেশে আমরা কিভাবে যাব। সুতরাং এই ভেন্যুগুলো আমাদের চেঞ্জ করে দেওয়া উচিত। তো এই মর্মে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির কাছে ইমেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আইসিসি থেকে পজিটিভ রেসপন্সই করা হয়েছে এখন পর্যন্ত খবরে যতটুকু জানা গেছে। তো আশা করা যায় যে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং হচ্ছে আমাদের আম, ইন্ডিয়াতে ওয়ার্ল্ড টি-20 কাপের যে ম্যাচগুলো আছে সেগুলো অন্য কোনো দেশে, অর্থাৎ শ্রীলঙ্কায় বা অন্য কোনো দেশে অনুষ্ঠিত হবে। তো এর মাধ্যমে আসলে ভারতের তাহলে কি হবে, ইন্ডিয়ার কি হবে? ইন্ডিয়ার হবে হচ্ছে অনেকগুলো আর্থিক ক্ষতি হবে। তো এখানেই একটা পত্রিকা সে হেডলাইন করেছে, বাংলাদেশ খেলতে না গেলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারত। একদম যথার্থ রিপোর্ট করেছে। তাদের কয়েকটা লাইন আমি একটু পড়ে শোনাই। যে আগামী মাসে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরাপত্তার সংখ্যায় দেশটিতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখানে মনে হয় দল না পাঠানোর সিদ্ধান্ত হবে আর কি, একটু ভুল আছে। তো রোববার 4 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নেওয়া হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। তো বুঝতেই পারছেন, তো দাদাবাবুরা এবার একটু চাপে পড়ে যাবেন। কারণ হচ্ছে এই ভেন্যুগুলো চেঞ্জ হলে এই টিকিট বিক্রি সহ বিভিন্ন দিক থেকে তাদের আয় হতো, সেগুলো তাদের ধুলায় মিশে যাবে এখন।
সব জায়গায় পাকনামি, সব জায়গায় বাংলাদেশকে ছোট করে দেখা, সব জায়গায় বাংলাদেশকে অপমান করা, অপদস্থ করা, এগুলো আমরা অতীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনো কোনো জোরালো প্রতিবাদ করতে দেখি নাই। তো এইবারই আমার মনে হয় আম, শুধু মৌখিক নয়, কর্মের মধ্য দিয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে একটি প্রতিবাদ বাংলাদেশ সরকার জানিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো এবং আশাব্যঞ্জক মনে হয়েছে। সেই সাথে আরও একটা খবর দিতে চাই, সেটা হচ্ছে আজকেই 5 জানুয়ারি 2026 বাংলাদেশ সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন এর প্রতিবাদে, যে আমাদের দেশে আইপিএল এর যে ম্যাচগুলো হয় সেগুলো বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের দেশের মানুষজন সেটা দেখেন এবং আমাদের দেশের মানুষকে তারা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, এবং যার ফলেও তাদের আয় হয়। তো বাংলাদেশ সরকার সেটিকেও বন্ধ করে দিয়েছেন, যে আইপিএলের কোনো ম্যাচ এবং আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান এবং সরাসরি ম্যাচ কোনোটাই বাংলাদেশের কোনো টেলিভিশন সম্প্রচার করতে পারবে না। এবং কোনো কেবল অথরিটি বা কেবল কর্তৃপক্ষ যারা আছেন, মানে আমরা যেটাকে সহজ বাংলায় ডিশ লাইন বলি, এই এই ডিশ লাইন অপারেটর বা কেবল অপারেটররাও ইন্ডিয়ার যেসব চ্যানেল এই ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করবেন সেসব চ্যানেল দেখাতে পারবেন না। এই মর্মে একটি লেটার ইস্যু করা হয়েছে। যদিও এটা আরও অনেক দেরি আছে খেলা অনুষ্ঠিত হতে, আহ, তারপরেও এই সিদ্ধান্ত হয়েছে, যেটা হচ্ছে ভারতের উপর একটি প্রতিবাদের জন্য ভালো ভাষা এবং ভালো পদক্ষেপ হিসাবে আমি মনে করি। হয়তো কারো কারো কষ্ট হবে যে বাংলাদেশ যারা হচ্ছে বাংলাদেশি যারা আইপিএল দেখেন, তো তারা হয়তো দেখতে পাবেন না, খারাপ লাগবে। তাদেরকে বলবো, আপনি যদি মুস্তাফিজুর রহমানকে ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন, সর্বোপরি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে আপনি হাসি মুখে এই সিদ্ধান্ত মেনে নেবেন। আপনার সময় কাটানোর জন্য অন্য কোনো খেলা বা অন্য কোনো ম্যাচ আপনি দেখতেই পারেন। তো নিশ্চিতভাবে বলতে পারি যে সরকার যে এই সিদ্ধান্তগুলো নিয়েছে অসাধারণ হয়েছে, এবং আগামীতে বাংলাদেশে যে সরকারই আসুক তারা যেন আমাদের বাঙালিকে, বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করার জন্য সকল পদক্ষেপ নিতে পারে। আমরা সাধারণ জনগণ আপনাদের পক্ষে থাকব। আমরা আপনাদের যে কোনো ধরনের সিদ্ধান্ত যেটা বাংলাদেশকে আফোল্ড করে, বাংলাদেশের সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা তার পক্ষে আছি। তো ধন্যবাদ দর্শক, আহ, আপনার মূল্যবান সময় নিয়ে দেখার জন্য। আপনারা যদি আমার মতামতের উপর কোনো মন্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই কমেন্টস বক্সে সেটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।